নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, কাল পরশু দিন অর্থাৎ 20th সেপ্টেম্বর 2023 তারিখে অনেকগুলো নোটিশ পরপর পাবলিশ হয়েছে। তো সেরকমই একটা নোটিফিকেশান যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থ্রু তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই নোটিশটা নিয়েই আজকে আলোচনা করব। তো নোটিশটার মেমো নাম্বার তোমরা দেখে নাও। কেন ইম্পর্ট্যান্ট বলছি আমি এই মেমো নাম্বারগুলোকে, তার কারণ এই মেমো নাম্বার থেকেই কিন্তু তোমাদের পরবর্তীকালে বলে দেওয়া হচ্ছে যে অ্যাকর্ডিং টু দিস মেমো নাম্বার নোটিশ ফ্রম স্টেট কাউন্সিল। তো সেই হিসেবে তোমাদের মেমো নাম্বারটা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো মেমো নাম্বারটা হচ্ছে 0828, তো ডেটেড কলকাতা দ্য 20th সেপ্টেম্বর 2023 তারিখে। তো নোটিফিকেশানের বিষয়টা কি নোটিশের, তো গাইডলাইন টু দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং থার্ড স্পট কাউন্সিলিং অন 22nd অ্যান্ড 23rd সেপ্টেম্বর 2023 ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার 2023-24, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের থার্ড স্পট কাউন্সিলিং যেটা 22 এবং 23 সেপ্টেম্বর 2023 তারিখে হবে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে ডিপ্লোমার জন্য অ্যাডমিশনের জন্য, তার কিন্তু একটা গাইডলাইন দেওয়া রয়েছে ছাত্রদের স্বার্থে। তো সেই গাইডলাইনে কি বলা হয়েছে আমি একটু ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হবে, বাট আমি বলবো শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে এখনও অবধি যাদের অ্যাডমিশন হয়নি বা অ্যাডমিশন রিলেটেড কোয়ারি রয়েছে সেটা ফুলফিল হয়ে যাবে। তো সবার প্রথমে 1 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, দেখো, ইন দ্য থার্ড স্পট কাউন্সিলিং রেজিস্ট্রেশন অ্যান্ড মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস টু বি কমপ্লিটেড অন 22nd সেপ্টেম্বর 2023, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন এবং মেরিট লিস্টের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা হবে তোমাদের 22 সেপ্টেম্বর 2023 তারিখে, অর্থাৎ আজকে। অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস অফ 22nd সেপ্টেম্বর 2023 অ্যাজ পার মেরিট লিস্ট টু বি কমপ্লিটেড অন 23rd সেপ্টেম্বর 2023 বাই 5 PM। তো তোমরা জানো এর আগে সেকেন্ড স্পট কাউন্সিলিং হয়েছিল, তাতেও কিন্তু দুটি ডেট দেওয়া হয়েছিল। এবার কিন্তু থার্ড স্পট কাউন্সিলিংয়ে বলা রয়েছে যে রেজিস্ট্রেশন এবং মেরিট লিস্ট পাবলিকেশনের ডেট হচ্ছে 22nd সেপ্টেম্বর, এবং তোমরা যারা রেজিস্টার্ড হয়ে যাবে ক্যান্ডিডেটরা এবং যারা কলেজ পাবে তাদেরকে কলেজে অ্যাডমিশান নিতে হবে 23rd সেপ্টেম্বর 2023 বিকেল 5টার মধ্যে। On 22nd September 2023, candidate must reach the concerned polytechnic based on the vacancy details provided on the council's portal sctvesd.wb.gov.in। তাহলে তোমাদের দেখে নিতে হবে যে কোন পলিটেকনিক কলেজে কতগুলি কিন্তু সিট রয়েছে। তো সেই হিসেবে তোমাকে 22 সেপ্টেম্বর 2023 তারিখে সেই পলিটেকনিকে তোমাকে যেতে হবে। 3 নম্বর, ফর রেজিস্ট্রেশন অল দ্য ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট বাই 2 PM অ্যাট দ্য ইনস্টিটিউশন অন 22nd সেপ্টেম্বর 2023, অর্থাৎ আজকে, অর্থাৎ 22 সেপ্টেম্বর 2023 তারিখের দুপুর 2টোয় মধ্যে কিন্তু তোমাদেরকে ইনস্টিটিউটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট আফটার দ্য রিপোর্টিং টাইম, যে দুটোকে যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, তো সে তারপর যদি তুমি কোনো ক্যান্ডিডেট সেখানে গিয়ে পৌঁছায় তাহলে সে কিন্তু এই কাউন্সিলিং প্রসিডিওর বা থার্ড ফেজ স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। 4 নম্বর বলা হয়েছে, দেখো, মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য ইনস্টিটিউট অন 22nd সেপ্টেম্বর 2023 বেসড অন দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ফর ফাইনাল স্পট কাউন্সিলিং। তো যেহেতু তোমরা ফাইনাল স্পট কাউন্সিলিংয়ে বসছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেরিট লিস্ট ডিক্লেয়ার করা হবে 22 সেপ্টেম্বর 2023 তারিখে। 5 নম্বর দেখো লেখা আছে, মেরিট লিস্ট উইল বি ড্রন অন র্যাঙ্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন JEXPO/VOCLET এক্সাম। প্রেফারেন্স উইল বি গিভেন টু JEXPO/VOCLET ক্যান্ডিডেট ফর সিট ফিলিং। তো তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টে তোমার JEXPO এবং VOCLET এক্সামের ভিত্তিতে কিন্তু তোমার কাউন্সিলিং হবে, এবং যারা JEXPO/VOCLET স্টুডেন্ট তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সিট ফিলিংয়ের ক্ষেত্রে। 6 নম্বর, ফর
candidates who did not appear for Jexpo/Voclet, a separate merit list will be drawn based on the candidate score in qualifying exam. Optional subjects will not be considered while considering the score as by the criteria specified by AICTE in the academic year 2023-24। তো তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিংয়ের যে রেগুলেটরি বডি সেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান। তো তাদের মত অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে কোনো স্টুডেন্টের প্রাপ্ত মানে সেকেন্ডারি এক্সামিনেশনে প্রাপ্ত নাম্বারের বেসিসে, যেখানে তার কোনো অপশনাল সাবজেক্ট যোগ করা হবে না, তাতে কিন্তু র্যাঙ্ক তৈরি করা হবে। ইন কেস অফ এ টাই, এজ হ্যাজ টু বি কনসিডার। দ্য ক্যান্ডিডেট উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ উইল গেট দ্য প্রেফারেন্স। তো যার আগে জন্ম হবে অর্থাৎ যে বয়সে বড় থাকবে তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে যদি দুজন স্টুডেন্টের মধ্যে টাই হয়ে যায়। 8 নম্বর হচ্ছে ক্যান্ডিডেটস আর টু ওয়েট অ্যাট দ্য ইনস্টিটিউট ফর দ্য মেরিট লিস্ট ডিক্লেয়ার্ড অন 22 সেপ্টেম্বর 2023। তো তোমাদেরকে সেখানে দাঁড়িয়ে একটুক্ষণ ওয়েট করতে হবে যে যতক্ষণ না তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে। ওয়ান্স দ্য মেরিট লিস্ট ইজ ডিক্লেয়ার নো ফার্দার ক্যান্ডিডেটস নেম উইল বি এন্টার্ড। যেই মাত্র তোমার মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে তারপর আর তোমার কিন্তু আলাদা করে কোনো স্টুডেন্টের নাম নেওয়া হবে না। 9 নম্বর অ্যাডমিশন অফ দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউট মে টেক প্লেস অন 22 সেপ্টেম্বর অ্যান্ড 23 সেপ্টেম্বর 2023 ইন দ্য রিসপেক্টিভ ডিসিপ্লিনস। তো তোমাদের যে অ্যাডমিশান রয়েছে মেরিট লিস্ট যে নাম থাকবে ক্যান্ডিডেটদের তাদের কিন্তু 22 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। দ্য ক্যান্ডিডেট নিড টু অ্যাক্ট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইনস্টিটিউট। তো ইনস্টিটিউট কী ইনস্ট্রাকশন দিচ্ছে, নির্দেশিকা দিচ্ছে, তার উপর কিন্তু তোমাদিকে ভরসা রাখতে হবে। দ্য অ্যাডমিশন অফ দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট শ্যাল টেক প্লেস অনলাইন ইন দ্য পোর্টাল। তো তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে মেরিট লিস্টেড তাদের কিন্তু অনলাইন পোর্টালের অ্যাডমিশান নিতে হবে। অন ভ্যারিফিকেশান অফ ডকুমেন্টস অফ দ্য ক্যান্ডিডেট বাই দ্য ইনস্টিটিউট উইদিন 5 সেপ্টেম্বর 5 PM অফ 23 সেপ্টেম্বর 2023। অর্থাৎ বিকেল 5টার মধ্যে তোমার অনলাইন পোর্টালে তোমাদের কিন্তু অ্যাডমিশান নিতে হবে, তারপরে ভ্যারিফিকেশান করতে হবে এবং যে ফিজ পেমেন্ট প্রসিডিওর সেটা করতে হবে। 10 নম্বর অল ডকুমেন্টস রিলেটেড টু অ্যাডমিশান নিড টু বি ক্যারি বাই দ্য ক্যান্ডিডেট। তো তোমাদের অ্যানসেকশন 1-এ যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই ডকুমেন্ট নিয়ে তোমাকে কিন্তু অল ডকুমেন্টস নিয়ে অ্যাডমিশানের জন্য যেতে হবে। ফর ভ্যারিফিকেশান বাই দ্য ইনস্টিটিউট, ভ্যারিফিকেশানের জন্য অল ডকুমেন্টস রিলেটেড টু অ্যাডমিশান টু বি ভ্যারিফাইড বাই দ্য ইনস্টিটিউট। প্রত্যেকটা ডকুমেন্ট ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমার ভ্যারিফাই করা হবে। ফর এভরি ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশান টু বি ক্যারিড আউট অ্যাজ পার মার্কস অফ ক্লাস 10th or equivalent examination for first year and class 12 for 2 years consolidated ITI examination for second year as per the AICTE guideline 2023-24। তো প্রত্যেকটা স্টুডেন্টের যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আনার সাথে সাথে তাদের হচ্ছে অ্যাডমিশনের জন্য ক্লাস 10th মার্কশিট আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট আনতে হবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য। আর ক্লাস 12 আর 2 বছরের আইটিআই পাস সার্টিফিকেট আনতে হবে তোমার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। 11 নম্বর হচ্ছে অ্যাডমিশন উইল বি ডিনাইড টু ক্যান্ডিডেট হু ফেল টু ব্রিং অল অর এনি অফ দ্য লিস্টেড ডকুমেন্ট ফর ভ্যারিফিকেশান বাই দ্য ইনস্টিটিউট অন 23 সেপ্টেম্বর 2023। তো ধরো 2023 23 সেপ্টেম্বর 2023 তারিখে তোমাদের যে ভ্যারিফিকেশান হবে তাতে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট তোমাকে আনতে হবে। যদি তুমি কোনো ডকুমেন্ট একটি বা একাধিক আনতে ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেলও হতে পারে। 12 number admission will be denied to any candidate who has wrongly listed his or her name in reserved category but fails to submit the relevant document। ধরো তুমি এসসি ক্যাটাগরিতে সিট পেয়েছো বাট তোমার কাছে রেলিভেন্ট ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাডমিশান নাও হতে পারে। এরপর হচ্ছে অ্যাডমিশান উইল বি ডিনাইড টু ক্যান্ডিডেটস হু আর ফাউন্ড টু হ্যাভ মেড রং ডিক্লারেশন অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন
অর ডিউরিং ফিলিং অফ জেক্সপো বুকলেট ফর্ম। যদি তোমাদের কোনো রকম কোনো ভুল থেকে থাকে রেজিস্ট্রেশন করার সময় দেখা যায় যে কোনো ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশান বাতিল হতে পারে। অ্যাডমিশান উইল বি ডিনাইড টু দ্য ক্যান্ডিডেটস অলরেডি রেজিস্টার্ড ইন এনি অফ দ্য পলিটেকনিক। যে কোনো পলিটেকনিক কলেজে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয়ে থাকে তাহলে তার কিন্তু অ্যাডমিশান ডিনাইড হয়ে যাবে। ওয়ান্স ভ্যারিফাইড বাই দ্য ইনস্টিটিউট দ্বারা ভ্যারিফাইড হয়ে যাওয়ার পর দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু পে দ্য ফলোয়িং অ্যামাউন্ট অনলাইন ইন দ্য পোর্টাল। তো তার জন্য কাউন্সিলিং ফি 500 টাকা, অ্যাডমিশন ফি 250 টাকা, অর্থাৎ টোটালে তোমাকে 750 টাকা পেমেন্ট করতে হবে। তো এইটা দেখো চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সাইন রয়েছে। এরপর অ্যানসেকচার 1-এ তোমরা জানো অলরেডি কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে। 2 copies অফ ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট, অরিজিনাল আধার কার্ড অর এনি ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ এ কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক or equivalent examination or birth registration certificate, mark sheet and or certificate of madhyamik or equivalent examination in original। 5 নম্বর হচ্ছে mark sheet and or certificate of class 12 or 2-year consolidated ITI examination for second year with subject combination as per AICTE guidelines of 2023-24। 6 নম্বর হচ্ছে জেক্সপো অ্যাডমিট কার্ড। 7 নম্বরে SC ST TFW সার্টিফিকেট ইন অরিজিনাল ইস্যু করা থাকতে হবে কম্পোনেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 8 নম্বর হচ্ছে যারা TFW স্কিমের আন্ডারে ভর্তি হবে তাদের সার্টিফিকেট লাগবে TFWর। 9 নম্বরে হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আর মেডিকেল অফিসারের কাছ থেকে তোমাকে দিতে হবে। 10 নম্বর হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ফিল করতে হবে, যেখানে তোমার এবং তোমার গার্জেনের উভয়ের কিন্তু মানে স্বাক্ষর দিতে হবে। আর 1 সেট অফ ফটোকপি অফ অল ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্টে তোমার জেরক্স কপি লাগবে। তার সাথে আমি বলবো যে তুমি কিন্তু 2 থেকে 3টে ফটো নিয়ে যাবে। তো এই ছিল দেখো ডিটেলড নোটিফিকেশান, যেটা 20 সেপ্টেম্বর 2023 তারিখে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রকাশ করেছে 3rd ফেজ স্পট কাউন্সিলিংয়ের জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং তার সাথে অবশ্যই বলবো যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।